गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि। एखन सकाल 10टा मतो बाजे और अयन लैबे चले गेछे 9टार समय। ओ ब्रेकफास्टे रुटी और आलू भाजा और एकटा बनाना खेये गेछे। आमिओ रुटी आलू भाजा और एकटा बनाना ब्रेकफास्टे खेये नियेछि। खावार पर एखन चले एसेछि बिछानटा गोछाते, कारण सकालबेला अनेकक्षण आगेई उठेछिलाम। बस थाकते थाकते ब्रेकफास्ट करते करते एकटू देरी हये गेल, माने ओई एकटू टीवी फिवी चालिए देखछिलाम। और एखन 10टा मतो बेजे गेछे। एखन चले एसेछि बिछानाटा गुछाते। और देखबे बिछाना ना परिष्कार करे गुछाले ना घरटा खूब एकटा मानाय ना। बिछानाटा परिष्कार करे एकदम टाइट करे जदि आमी बिछानाटा भालोभाबे गुछिए राखी ताहले घरटा देखबे खूब सुंदर मानाय। और आमार এই বিছানাটাকে তোলাও যায় জানো তো। আর এটাকে আমি কিন্তু তুলি না, ওই তুলে দরজাটাকে বন্ধ করা যায়। এখানে রেগুলার তোলা নামার থেকে আমি এইভাবেই রেখে দিই, ঠিক আছে। আর এখানে এখন ঠান্ডাও খুব বেশি পড়ে গেছে, 8 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। সকালে কি রাতে কি বেশ ভালোই ঠান্ডা। আর ঠান্ডায় তো কম্বল বার করতেই হবে। আর আমি গুছিয়ে ওইখানেই রেখে দিই। এখন আমি একটু ডাস্টিং করছি। আমার যে মাইক্রোফাইবার মপ রয়েছে সেই মাইক্রোফাইবার দিয়েই আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। এরকম 3টে দিয়েছিল, একটা আমি এরকম ডাস্টিংয়ের কাজে লাগাচ্ছি। বেশ ভালোই হচ্ছে। আর এগুলো দিয়েই আমি সব চারদিক পরিষ্কার করে নিই, ধুলোগুলো বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। এখন আমি চলে এসেছি টিভিটাকেও পরিষ্কার করতে। সপ্তাহে একদিন অন্তত এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করি, কারণ আমার ঘরের সামনে যে গার্ডেনটা রয়েছে সেখানে সপ্তাহে একবার মেশিন দিয়ে পরিষ্কার করতে আসে। আর সেই সময়টাতেই পুরো বাড়ি ব্যালকনি সমস্ত কিছু একদম ধুলোয় ভর্তি হয়ে যায়। তো সেই জন্য সপ্তাহে একদিন তো এরকম পরিষ্কার করতেই হবে। টিভির টেবিলটা ভালোভাবে মুছে নেওয়ার পর আমি চলে এসেছি এই ল্যাপটপ টেবিলের এখানে। ওই টেবিলটাতে গ্রিন ক্লথটা রয়েছে বললে তাও বুঝতে পারি ধুলো টুলো জমেছে, কিন্তু এটার তো একদম ধূসর রং, বোঝাই যায় না যে ধুলো জমেছে। হাত দিলে বুঝতে পারা যায় এখানে ধুলো প্রচুর রয়েছে। তো আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যদিও এখানে বসা হয় না। আর এখানের এই চেয়ারটা রয়েছে, এটাতেও প্রচুর ময়লা জমে। এবার এসে গেছি ডাইনিং টেবিলের কাছে, একদম মেসি হয়ে পড়ে রয়েছে। দেখো, সেই সকালে ব্রেকফাস্টের পর টেবিলটা একবার পরিষ্কারও করা হয়নি। টেবিলটাকে কিন্তু আগে পরিষ্কার করা দরকার, কারণ হাতের কাছে যা কিছু থাকে আমি সমস্তটাই টেবিলের উপরই রেখে দিই। একটা জলের বোতল বলো, একটা যে কোনো কিছু, টিভির রিমোট থেকে আরম্ভ করে যে কোনো হাতের কাছে জিনিস থাকলেই আমি ওই টেবিলের উপরই ঠক করে রেখে দিই। তাই জন্য টেবিলটাকে তো পরিষ্কার করতেই হবে। আর এখানেই তো সমস্ত কিছু খাওয়া দাওয়া। টেবিলটাকে আমি যতটা সম্ভব ফাঁকা রাখারই চেষ্টা করি, যেহেতু জল কিনে খাওয়া হয়। আর বোতলগুলোও টেবিলের উপরে ওইভাবে উঠে যায়। আর দেখো, আমি দুপাশে 2টো বোতল রেখে দিয়েছি, গুনে গুনে রেখেছি। 2-3 লিটার করে জল খেতেই হবে, আজকে থেকেই স্টার্ট করেছি। বেড কভারটাও কাচার পর হালকা ভিজেছিল, চেয়ারের উপর রেখেছিলাম, সেটাকেও আজকে তুলে নিলাম। এখন প্যাটিও থেকে ব্রুমটা নিয়ে চলে এলাম, কারণ যা সমস্ত ময়লা নিচে পড়েছে এগুলো এখনই না পরিষ্কার করলে কেমন যেন হচ্ছে। ভালো করে এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপর মুছে নেব। এরপর আবার রান্না বান্নাও বাকি আছে, এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে, অনেকটা টাইমও চলে যাচ্ছে, কিন্তু করতে তো হবেই, এগুলো আমাকে রেগুলারই করতে হয়। এখন তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর স্নান করার আগে মপিং করে নেব, কারণ এখন রান্না বান্না আছে, কাটাকাটি সব বাকি আছে, আর অনেকটা টাইমও হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করেই সব কিছু করছি। আর আমি লক্ষ্য করেছি প্রতিদিন ঝাড় দেবো, প্রতিদিন এত এত ময়লা বেরোবে। এগুলো যে কোথা থেকে আসছে কে জানে, আমি তো আর হাতে করে নিয়ে ঘরে ফেলছি না। এত ময়লা কোথা থেকে আসছে কি জানি। আজকে না হয় এটা পরিষ্কার করেছি এদিক সেদিক, সেগুলো নয়, কিন্তু প্রতিদিনই দেখবো এইরকম ময়লা। আর দেখেছো ব্রুমটা একদম আমার মাথার চুলে ভর্তি হয়ে আছে, চারিদিকে যত আমার মাথার চুল। এবার আমি এগুলোকে পরিষ্কার করে ট্র্যাশ ক্যানে ফেলে দিচ্ছি। এই যে দেখো, আমি ব্রুম থেকে সব চুলগুলোকে বার করছি। এরপর আমি একটা ভিজে টিস্যু পেপার নিয়ে এটা ভালো করে মুছে নেব, তাহলেই কাজ কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলেছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমার সকালের সমস্ত কাজ, বাইরের যে সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমার রান্নাঘরের কাজ শুরু হলো। দেখো রান্নাঘরের অবস্থা কি মেসি অবস্থা হয়ে আছে।
আসলে সকালে সেই ব্রেকফাস্ট করার পর একবারে এখানে আসাই হয়নি, ক্লিন করা হয়নি। আগে সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন রান্নাঘরে এলাম। আজকে কি রান্না হবে আমি জানি না, তবে হ্যাঁ আমি ওই পমফ্রেট মাছগুলো যে এনেছি সেই পমফ্রেট মাছের আজকে ঝাল করব। আর তরকারি কি বানাবো সেটা ফ্রিজে কি আছে দেখে নিয়ে আগে আমি রাইসটা বসিয়ে দিই। এদিকে আমি রাইসটা বসিয়ে দিলাম, তারপর আমি আলু ফালু কাটবো, মাছটা বার করব। আর দেখো এখানে যে ওভেনটা রয়েছে না, এইগুলো এত সাদা কালার, আর তার উপরে যদি এরকম একটু সামান্য হলুদ টলুদ লেগে যায় কি বিচ্ছিরি দেখতে লাগে না। এই যে এগুলোকে এখন তো ক্লিন করা যাবে না, কারণ পুরোপুরি রান্না না হলে আমি এটাকে এখন ক্লিন করতে পারছি না। তো রাইসটা এখন হোক, এরপরে আমি মাছগুলো বার করে নিই। এই পমফ্রেট মাছ, চলো। এই যে দেখো, তো এইরকম শক্ত হয়ে আছে। আজকেই 3টে মাছ রান্না করব। এখানে 8টা মোট মাছ ছিল গোটা গোটা, আজকে 3টে দিলাম, আর এতে 2টো আছে, আর আগে 3টে রান্না করেছিলাম। এখানে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আমি কাঁচি করি, কাটি, জানি না কেমনভাবে বাঁচে, আমার এইরকমই দেখেছি বাড়িতে এইভাবেই করে, সেই জন্য এইভাবেই করছি। বাট বাড়িতে কাঁচি দিয়ে করে না, ওখানে বটি দিয়ে করে। আর এইখানটা আমি কাঁচি দিয়েই কেটে দেবো। আমি দেখেছি এর ভিতরে কী সব থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়, মানে ফেলে দিতে হয়। তো আমার কাছে বটি আছে কিন্তু সেটা ছোট। তো এইভাবে হাত গলিয়ে দেখি যে কিছু আছে কি। এই যে এইগুলো বেরোয়, তারপর দেখি আর কিছু নেই, পাওয়া যাচ্ছে না, ফাঁকা, ব্যাস এটাই। তো এইভাবে আমি 3টে মাছকেই পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছগুলো সব ভাজা হচ্ছে, পমফ্রেট মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। আর প্যানে আমি আরেকটু সরিষার তেল অ্যাড করেছি। এরপর আমি কালো জিরে ফোড়ন দেব। এদিকে আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা। এখন কাঁচা লঙ্কা 4টেতে দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। টমেটো আদা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। এতে একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ওই টমেটোটা একটু মেল্ট হয়ে যায়। নুন, হলুদ আর সামান্য জিরে দিয়েছি। আমি ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি। একটু সামান্য গরম জল অ্যাড করব। একটু টমেটোটা মজে যাক, ঢাকা দিয়ে দিলাম। একটু যদি মেল্ট হয়ে যায় তাহলে ভালো হয়। তো এটা এইভাবে হয়ে গেছে। এতে এবার একটু জল মিশিয়ে দেব। জল দিয়ে দিলাম, গরম জল। এবার এটা ফুটে যাক, তারপর আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো এই যে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন বাজে 1:15। এখন আমি যাব স্নান করতে। রান্না বান্না সব হয়ে গেছে, এবার স্নান করতে যাব। 11:30টায় রান্নাঘরে ঢুকেছিলাম, তার আগে এখানে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম। 11:45 থেকে এখন বাজে 1:15। সেই তখন থেকে কনস্ট্যান্ট আমি দাঁড়িয়ে সমস্ত কাজ করে যাচ্ছি, এখনো পর্যন্ত বসিনি। আমি যেমন বসলে উঠতে পারি না, তেমনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে বসারও সময় পাই না। এই হচ্ছে ব্যাপার। 1:30 প্রায় বাজতেই চললো। এখন আমি স্নান করব, পুজো দেবো, তারপর খাবো। খেতে খেতে সেই 2টো বেজে যাবে। তাহলে চলো পরে দেখা হচ্ছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, আর এই সমস্ত কিছু করতে গিয়ে এখন ঘুরেতে কটা বেজেছে দেখো, পাক্কা বেজে গেছে 2:20। গেছিলাম তখন দেখিয়েছিলাম 1:15। স্নান করার আগে দেখিয়েছিলাম তখন 1:15, আর এখন 2:20 বেজে গেছে। প্রায় 1 ঘন্টাই বলতে গেলে 1 ঘন্টা হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, এখানে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে আলু সিদ্ধ, কারণ এতে ডাল করে ডালটা ওখানে ঢেলে দিয়েছি। এই যে ডাল এখানে রয়েছে, ডাল ঢেলে দিয়ে এতে আমি আলু সিদ্ধ কয়েকটা বসিয়ে দিয়েছিলাম। আলু আজকে বিকেল তো হয়েই গেল 2:30। তো আজকে সন্ধ্যের দিকে একটু ফুচকা বানাবো। ফুচকাগুলো অনেক দিনকে কিনে এনেছিলাম, তারা
দেখাচ্ছি। এই যে ফুচকাগুলো অনেক দিন হলো অয়ন এনে দিয়েছে, আমাকে বলেছে যে ফুচকাগুলো বানিয়ে রাখতে। তো ওটা তো করতে হবে না, ফুচকা রেডিমেড আছে, বাট আলুটা মাখাটাই ব্যাপার, তেঁতুল টক জল এই সমস্ত কিছু। আর এখানে আমার রান্না হয়ে গেছে। কতটা ঝোল করেছিলাম সব ঝোলটাই আসলে এই ওভেনটা না হিট থাকে তো অনেকক্ষণ, আর জলটা যতক্ষণ হিট থাকে এর মধ্যেই বসানো ছিল, আস্তে আস্তে সব ঝোলটা মরে গেছে। তাহলে চলো এবার খাবারটা আমি বেড়ে ফেলি। আর ফ্রেন্ডস, সকাল থেকে আজকে যা রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই, দেখে নাও। এখানে পমফ্রেট মাছের ঝাল করেছি, আর ওখান থেকে একটা আলু সেদ্ধ নুন দিয়ে নিয়ে নিলাম, আর পালং শাক ভাজা করেছি, আর এখানে মাশরুম অল্প করে নিয়েছি, আর এখানে আছে মুসুর ডাল। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এ বাবা। তাহলে চলো স্টার্ট করি আজকে টিভি দেখতে দেখতে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি আমি চুলটা শুকাতে। এখানে বসে পড়েছি কারণ বেলায় স্নান করেছি তো, ওই জন্য চুলটা অনেকটাই ভিজে আছে এই দিকটা। হেয়ার ড্রায়ারটা নিলাম, চুলটা একটু শুকিয়ে নেব। আর এখানে যে আবার পিনের প্রবলেম, এই যে এই ধরনের মুখ যদি হয় না তাহলেই এখানে এতে প্লাগে লাগানো যাবে, কিন্তু আমাদের যেহেতু ইন্ডিয়ান জিনিস এইগুলো এখানে আর ঢুকবে না, যে কোনো জায়গাতেই প্রবলেম হয়, এগুলো লাগে না। ইউকে, ইউরোপ, ইউএসএ, অস্ট্রেলিয়া যে কোনো জায়গাতেই এইটা নিয়ে চলে যাও, সেখানেই এই ধরনের জ্যাক লেগে যাবে। এটার নাম ট্রাভেল অ্যাডাপ্টার। এই যে এইরকম এটা এখানে লাগিয়ে দিলাম। আর এটা যেহেতু ডাইরেক্ট বোর্ডের সাথে লাগানো নেই, তাই এর স্পিডটাও খুব একটা বেশি নেই, ডাইরেক্ট হলে আরও স্পিডে চলে। আর আজকে আমার জন্য একটা পার্সেল এসেছে, চলো দেখি কি এসেছে। এটা তো আমারই এসেছে মনে হচ্ছে, কি এসেছে দেখি। আমার জন্যই এসেছে মনে হচ্ছে। এই তো এসেছে লরিয়াল, আমার একটা ক্রিম এসেছে। এটা দেখতে পেলাম একজন মেক্সিকান, খুব হেলদি, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার ওই ব্যালকনির এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটে হেঁটে এলো, আমাদের সিঁড়িতে উঠলো। আমি দেখছি যে কোথায় যাচ্ছে, আমার রুমে আসছে না পাশের রুমে যাচ্ছে। তো দেখলাম যে কোথায় উঠলো না, ওইখানে সিঁড়িতে দাঁড়িয়ে, মানে নিচের একদম যে স্টেয়ারটা যে শেষ হচ্ছে ওইখানে দাঁড়িয়ে এরকম করে ছুঁড়ে দিল। আমি যা বাবা, ওটা কি এরকম দরজার কাছে জোরে একদম ফুটবল ছোঁড়ার মতো ছুঁড়ে দিল। আমি এখানে যদি কোনো কিছু, যদি ওরা জানে যে সেরকম জিনিস না ছুঁড়লে ভেঙে যাবে, ফোন বা অন্য কিছু ইলেকট্রনিক্স জিনিস সেরকম না, বা কাঁচের কিছু না, তবুও এটা তো আমার একটা কাঁচের শিশির মধ্যেই আছে নাকি আমার ক্রিমটা। দেখাচ্ছি আমি যে ক্রিমটা ইউজ করি, ওই ক্রিমটাই আর কি এসেছে। আছে যদিও একটু টেনে টুনে ইউজ করছি, তো ওই জন্য এটা অর্ডার দেওয়া হলো, এটা এসে গেছে। আগে দেখি আমার যে জিনিসটা অক্ষত আছে কিনা। এই যে ঠিকঠাকই আছে। ক্রিমটা আমি আগে মাখতাম না, লরিয়ালের ক্রিমটা আমি এখানেই এই উইন্টারই ইউজ করছি, আর এটা পুরো মেখে মেখে আমি শেষ করে দিয়েছি। খুবই ভালো, খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। আর এর ফ্র্যাগ্রেন্সটাও খুবই সুন্দর, এছাড়া উইদাউট ফ্র্যাগ্রেন্সও পাওয়া যায়। এটা কিন্তু ডে টু নাইট দুবারই ব্যবহার করা যাবে, খুবই ভালো। আর আমি মুখের মধ্যে কিছু লাগাইনি, স্নান করে এই ক্রিমটাই জাস্ট লাগিয়েছিলাম, আর কিছুই লাগাইনি। চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।